আমার আজকে হচ্ছে 11 নারী ও শিশু নির্যাতন মামলায় জামিনের জন্য ওনারা অ্যাপ্লাই করে, বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে। সো এই ব্যাপারের জন্যই আজকে আমার কোর্টে আসা। ওইদিন আপনারা লাইভে দেখেছেন উনি অন ক্যামেরা সবার সামনে আমাকে যেভাবে হিট করেছে, আমাকে যেভাবে মেরেছে। সো এটা সবাই দেখেছে। এটা হচ্ছে আদালত, আহ, থানার পুলিশ নিজে বাদী হয়ে মামলা হয়েছে এটার। আমার জীবনে সব থেকে ভুল সিদ্ধান্ত ছিল প্রিন্স মামুনকে বিয়ে করা। কারণ হচ্ছে আমাকে আমার এই ওনার কারণে আমি আমার ক্যারিয়ার ছেড়েছি, আমার ফ্যামিলি আমার থেকে দূরে, আমার ফ্রেন্ড সার্কেল দূরে। সব থেকে যদি আমার জীবনে ভুল হয়ে থাকে সেটা হচ্ছে প্রিন্স মামুনকে বিয়ে করা। আর মিডিয়া কখনো আমার ভুল না, মিডিয়া আমার জন্য ব্লেসিং, মিডিয়া আমার কাজের জায়গা, এটা আমার রিজিকের জায়গা। মিডিয়া আমাকে অনেক কিছু দিয়েছে, আমাকে অনেক সম্মানিত করেছে সবার সামনে। সো আমার যদি বলেন প্রিন্স মামুনকে বিয়ে করাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল। ওনার কারণে আমি সবকিছু হারিয়েছি। উনি ভালোবাসে না, এটা জাস্ট অভিনয়। সে সোশ্যাল মিডিয়াতে সবার সামনে এসে উনি প্রেজেন্ট করতে চাচ্ছে উনি আমাকে ভালোবাসে। ভালোবাসলে কেউ কাউকে কখনো এভাবে গায়ে এভাবে হিট করতে পারবে না, পারে না। না, আমি সমঝোতায় যেতে চাই না, আমি চাই সে শাস্তি পাক। সে কন্টিনিউয়াসলি আমার উপচল করেছে 5টা মাস। সেটা হচ্ছে আমি কিন্তু শুরুতেই আপনাদেরকে বলিনি, যেহেতু তার আমার বিয়েটা সোশ্যাল মিডিয়াতে সবাই জানে, সবার কাছে একটা এম্বারেসিং ব্যাপার হতো আমি যদি শুরুতেই আপনাদের কাছে বলতাম। আমি কিন্তু অনেক চেষ্টা করে তারপর লাস্টে একবার আপনাদের কাছে এসেছি। সো মামলার যে আদেশের ব্যাপারটা সেটা আমার উপর কোনো কিছুই নয়, সেটা বিজ্ঞ আদালত যেই সিদ্ধান্ত দিবে ওইটাই হচ্ছে ওই অনুযায়ী ওনার শাস্তি হবে। উনি যদি প্রমাণিত হয় উনি অপরাধী, উনি শাস্তি পাবেন। হ্যাঁ, আপনি যেটা জানেন সেটাই আমিও জানি, 2 থেকে 5 বছরের জেল হয় এটা শাস্তি স্বরূপ। সো আদালত আমি আইনের প্রতি অনেক শ্রদ্ধাশীল। আদালত যে ধরনের সিদ্ধান্ত দিবে আমি ওটাতে অ্যাকসেপ্ট করবো। আপনারা কি দেখেন ওনার বিভিন্ন স্টেটমেন্ট কিন্তু চেঞ্জ হয়। উনি হচ্ছে যখন ওনাকে পুলিশ নিয়ে গেল তখন যে অ্যাগ্রেসিভ ভাবে ওনার স্টেটমেন্ট গুলা ছিল, কালকে কিন্তু পুরাই ডিফারেন্ট। তো আপনাদের কি মনে হচ্ছে না যে এটা সোশ্যাল সিম্প্যাথি আর হচ্ছে তার মামলা থেকে সে সেভ হওয়ার জন্য এই ধরনের কথা বলছে? কারণ একটা মানুষের স্টেটমেন্ট 3 দিন 4 দিনে তো এত চেঞ্জ হয়ে যাবে না। সো এগুলো জাস্ট তার হচ্ছে মামলা থেকে সে সেভ হওয়ার জন্য, আমার সাথে আপোষ করার জন্য, আর হচ্ছে সোশ্যাল সিম্প্যাথি যেটা ওটা গেইন করার জন্য সে বলছে। এগুলো তার মনের কথা না। আমি অনেক হ্যাম্পার হয়েছি, আমি হ্যাম্পারের জন্য আমি আমার কাজই ছেড়ে দিয়েছি। কারণ হচ্ছে মডেলিং প্রফেশনটা কিন্তু খুব স্মার্ট একটা প্রফেশন। এখানে কিন্তু হচ্ছে আমি মানে উইয়ার্ড কোনো কিছু করলে বা আমি ধরেন এই যে ওর সাথে সম্পর্কের কারণে আমি আমার সার্কেল থেকে আমার যে কলিগস ছিল অনেক এম্বারাসিং কথা শুনেছি, যেহেতু ওকে নিয়ে খুবই নেগেটিভ একটা কন্ট্রোভার্সি আছে। সো ও এইসবের কারণে কিন্তু আমি আমার মিডিয়ার কাজও ছেড়ে দিয়েছি। আহ দেখি মিডিয়ার মানুষরা যদি আমাকে আবার একসেপ্ট করে নেয়, আবার যদি আমার ভুল যদি ভুলে তারা একসেপ্ট করে নেয়, আমি আবার কাজে ব্যাক করবো। কাজ তো করতে হবে ভাইয়া আমার। ব্যক্তিটা ইম্পর্টেন্ট বিয়ের ক্ষেত্রে, যে আপনি কার সাথে বিয়ে করছেন। আমি পদ বেছে নেইনি। আমি হচ্ছে উনি পথের মানে আমাকে উনি হচ্ছে ভয় দেখাতো সব সময়, করবো তুমি যদি এটা না করো, নিয়ে এসে আমাকে ভয় দেখিয়ে দেখিয়ে কিন্তু আমি আপনাদের সামনে এতদিন আসতে পারিনি। 5 মাস সে আমাকে খালি বলেছে যদি তুমি কান্নাও করো আমাকে মেরে বলতো তুই কাঁদতে পারবি না। সো এটা কোন ধরনের মেন্টাল প্রেশার বলেন? আমি উনি আমাকে ফিজিক্যালি অ্যাসল্টও করবে, আমার এই ধরনের মেন্টাল প্রেশার দিবে। আমি রীতিমতো অনেক কষ্ট করে পরিবারের সাথে যোগাযোগ করে যে আপনাদের কাছে এসেছি। আমার তো বের করার কিছু নাই ভাই, এটা যেহেতু মামলা চলছে। সো বিজ্ঞ আদালত যে সিদ্ধান্ত নেবে, আমি আইনের প্রতি অনেক শ্রদ্ধাশীল ভাইয়া, আমি ওইটাই মেনে নিব। যদি উনি অপরাধী হয়, অপরাধী প্রমাণিত হয়, উনি ওনার শাস্তি পাবে। আর যদি উনি অপরাধী না হন তাহলে সেটা উনি ওভাবেই বের হয়ে আসবে। না, আমি আর তাকে আমার লাইফে চাই না। কারণ হচ্ছে উনি এখন ভুল স্বীকারও করতে পারে, এখন উনি সবকিছুই বলতে পারে জাস্ট সবাইকে শো করার জন্য। বাট উনি যে ব্যক্তি 5 মাসে পরিবর্তন হতে পারেনি, আপনাদের সবাইকে আমি ডাকলাম, আমি মামলা করলাম, উনি পরিবর্তন হতে পারেনি, সে আর কখনো পরিবর্তন হবে বলে আমার মনে হয় না। না, আমি মামলা তুলে নেওয়ার কোনো পরিকল্পনা আমার নেই, যেহেতু উনি একটা অপরাধ করেছে আমার সাথে, একের পর এক অপরাধ করেছে। সো আমি মামলা উঠে নেওয়ার আমার কোনো রকম কোনো নেই। অপরাধী শাস্তি হোক এটাই আমি চাই। না, আসলে একজন অপরাধী উনি 5 মাস যাবৎ কন্টিনিউয়াসলি আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করেই যাচ্ছে। উনি যেহেতু কোনোভাবেই, আমি আপনাদেরকে যখন ডাকলাম, আমি যখন ওনার নামে যৌতুক মামলাটা হলো, এরপরে কিন্তু আমি ওনার এখানে লাস্ট বারের মতো একবার সংসার করার জন্য গিয়েছিলাম। সো উনি এত কিছু করার পরেও যেহেতু উনি মানে শুধরাচ্ছে না,
তো উনার সাথে আসলে আমার আপোস করার কিছু নেই। এটা হচ্ছে সে যদি আমাকে ভালোবাসতো ৫ মাস কিন্তু সে আমাকে এভাবে টর্চার করে মারতো না। এটা জাস্ট একটা সোশ্যাল মিডিয়াতে সিম্প্যাথি গেইন করার জন্য উনি এই ধরনের কথা বলে, যাতে তার সম্পর্কে মানুষ মানে নেগেটিভ ধারণাটা বাদ দিয়ে দেয়। মানুষ যাতে বলে, ও আচ্ছা ঠিক আছে, ছেলেটা এত ভালোবাসে, মেয়েটা কেন যাচ্ছে না, জাস্ট সোশ্যাল সিম্প্যাথি গেইন করার জন্য। উনি যেহেতু সোশ্যাল মিডিয়াতে কাজ করেন, ওনার পাবলিকের রেফারেন্স দরকার হয়। সো এই পারপাসেই উনি এই ধরনের কথা বলেন। এটা ওনার মনের কথা না, বা ওনার ফ্যামিলিরও মনের কথা না। ওনার ফ্যামিলিও আমাকে দেখছিলাম যে বিভিন্নভাবে অনেক রকমের মিথ্যে এলিগেশন দিয়েছে, অনেক বাজে বাজে কথা বলেছে। ওনারা যেহেতু আমার অনেক সিনিয়র মুরব্বী ব্যক্তি, আমি ওনাদের সম্পর্কে কোনো কমেন্টস করতে চাই না আসলে। বাট ওনাদের প্রতি যে রেসপেক্ট থাকে, ওই রেসপেক্টটা আমার আর নাই। জি, দেখেই বলেছে সেই উনি। ব্যাপারটা নিয়ে আসলে কি হ্যাঁ, বলবেন? আসলে আমি তো যখন সবার কাছ থেকে উনার ব্যাপার যেহেতু সবাই জানে, সবাই আমাকে অনেকবার সেভ করতে চেয়েছে। বলেছে যে উনার অনেক প্রিভিয়াস এই ধরনের হিস্ট্রি আছে যে উনি মানুষের গায়ে হাত তুলে মারামারি করে। সো সে তখন আমাকে বুঝিয়েছে যে লায়লা যে উনার কাছ থেকে সে বেঁচে আসার জন্য এই ধরনের কাজ করেছে, তাকে আটকে রাখা হয়েছে। সো বাট আমার ক্ষেত্রে তো আমি দেখতেছি, আমার ক্ষেত্রে তো আমার সাথে থাকার পরে কন্টিনিউয়াসলি সে মারামারি করতেছে আমার সাথে। ৫ মাস সে বহুবার আমার গায়ে হাত তুলেছে। সো এটা দ্বারা প্রমাণিত হয় যে সে আসলেই উনি এই ধরনের কাজ করে, আবার মানে তার প্রিভিয়াসলি সে এই ধরনের কাজ করে এসেছে। কোয়েশ্চেনটা একটু আমরা স্কিপ করি, যেহেতু আমি আর মামুন হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ। আচ্ছা। সো ওনার সাথে মামুনের যেহেতু বিয়ে হয়নি, আমি ওনার সাবজেক্টে আসলে কোনো কথা বলতে চাচ্ছি না। আপনারা আমার বিষয়ে যে কোনো কথা বললে আমি বলতে পারি না। আচ্ছা, দাবি করলে উনি তো আমার এগেনস্টে মামলা করার কথা, বা মামুনের এগেনস্টে মামলা করার কথা, যেহেতু উনি এতগুলা মামলা করেছে। তাহলে এটা আপনার ওনাকে একটু কোশ্চেন করবেন, উনি কেন এই ধরনের সিদ্ধান্ত নেয়নি আমার এগেনস্টে কোনো মামলা করার। এটা আসলে উনি ভালো বলতে পারেন, ওনার ব্যাপারে আমি কোনো কথা বলতে চাচ্ছি না। মামুনের অভিযোগ। মামুন যে আমাকে মেরেছে, এটা তো সত্য। কেউ আমাকে কোনো ইন্ধন দিচ্ছে না, এগুলো পুরোপুরি বানোয়ার কথা। আমি কারো কথাই কিছু করছি না। মামুনের সাথে আমার মারামারি হয়েছে, এটা সোশ্যাল মিডিয়াতেও আপনারা দেখেছেন। সো এখানে কে ইন্ধন দিবে? তাহলে কি মামুনকে কেউ ইন্ধন দিচ্ছে আমাকে মারার জন্য? এটা তো তাহলে কোয়েশ্চেন হয়ে যায়। সো আসলে এই ধরনের কিছুই না, কেউ আমাকে ইন্ধন দিচ্ছে না। অ্যাকচুয়ালি মামুন আমার সাথে মারামারি করেছে, বিয়ের পর থেকেই ওনার আমার মারামারি হচ্ছে। সো আমি কোনো ইন্ধনে, আমি কেন কারো ইন্ধনে মানে আমার হাজবেন্ডের এগেনস্টে মামলা করব? সো মামুন এই তো ধরনের কিছুই না। গত গায়ে হাত দিয়েছে, এটা খুবই অপ্রীতিকর একটা কথা। আপনাদের সামনেই আমি যখন কান্না করতেছিলাম, জাস্ট উনি এইভাবে ধরে আমাকে বলেছে যে বোন তুমি কান্না করো না। আর হচ্ছে লিখন আমার বাসায়, আমি লিখনকে পার্সোনালি, ওনার সাথে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক কখনোই ছিল না। আপনারা যেদিন এসেছেন উনিও আপনাদের সাথে হয়তো বা খবর পেয়ে এসেছে। ওই দিন যেহেতু মামুন আমার বাসায় অ্যাটাক করলো আপনাদের সামনে, আপনারা দেখেছেন। ওই দিন লিখন আমার বাবা মা, যেহেতু আমার পরিবারের কেউই, আমার মামা চাচা খালা কেউই আমাদের সাথে ছিল না এই ঘটনার কারণে। সো লিখন আমার বাবা মাকে জাস্ট, আমার বাবা একজন হার্টের পেশেন্ট, আমার বাবা ২ বার স্ট্রোক করেছে। সো জাস্ট আমার এই পারপাসেই লিখনের আমার বাবার প্রতি অনেক সিম্প্যাথি কাজ করেছে দেখেই লিখন ঠেকেছে। লিখনের সাথে আমার কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই। কি বলবেন? তো নো তার কমেন্টস। শক্তি হ্যাঁ, দেখে। এই ধর আমি আসলে এই ব্যাপারে কোনো কথাই বলতে চাই না। আপনারা আমার বিষয়ে কথা বলে আমি কথা বলবো, ওনাদের ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না। মামলা বিষয়ক বা আমার ব্যাপারে কথা বলে আমি কথা বলবো। কে কখন কার কাছে যাবে এটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। এই ব্যাপারে আমি কিছুই বলতে চাই না। আমি আমার সাথে যে অপরাধ হয়েছে এটা নিয়ে কথা বলছি। সো আমার সাথে সম্পর্ক যদি শেষও হয়ে যায়, সে যদি কারো কাছে যায়, এটা তার ব্যক্তিগত ব্যাপার। এখানে আমি তাকে মানে বাধা দিতে পারি না বা কিছু করতে পারি আচ্ছা। না।